নেট পাস করে নাকি কোনো চাকরি পাওয়া যায় না। তো নেট সেটের প্রতি এরকমই একটা খারাপ ধারণা আছে অনেকেরই। সত্যি কি নেট সেট পাস করে কোনো চাকরি পাওয়া যায় না? একটা ডিগ্রি মাত্র, সার্টিফিকেট মাত্র? অনেক চাকরির সুযোগ আছে যেটা আমরা নিজেরা জানিও না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের সামনে আমি এক্সপ্লোর করব যে নেট সেট পাস করে ঠিক কোন কোন সেক্টরে কি জিনিস পাওয়া যায়, কোন কোন চাকরির সুযোগ থাকে এবং তুমি কিভাবে সেই চাকরিগুলোতে অ্যাপ্লাই করবে। আর আরও একটি বিষয়, নেট সেট পাওয়া খুব কঠিন, কেউই নেট সেট পায় না এরকম যারা ভাবছো তাদেরকেও দেখাবো ঠিক কিভাবে শয়ে শয়ে ছাত্রছাত্রী নেট সেট পাস করছে এই বাংলার বুক থেকে। তো আজকের এই ভিডিওতে সবার প্রথমে আমরা জানাবো নেট সেট করে ট্র্যাডিশনালি ঠিক কী বা কোন জায়গায় যাওয়া যায়, এবং তার পরবর্তীতে আমরা জানাবো, অর্থাৎ একদম শেষ দিকে আমরা জানাবো নেট সেট পাস করে নানান সেক্টরে, ইভেন বেসরকারি সেক্টরে কত শত চাকরির সুযোগ আছে তোমার জন্যে। তাহলে চলো দেখে নেওয়া যাক। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট বা এলিজিবিলিটি টেস্ট, এই পরীক্ষায় পাশ করলে নাকি কেবলমাত্র শুধু অধ্যাপনারই সুযোগ পাওয়া যায়, বাকি আর কোনো সুযোগ নাই। শুধু অধ্যাপনা না, একেবারেই নয়, অধ্যাপনার পাশাপাশি গবেষণা সহ সরকারি দপ্তরে চাকরির সুযোগ মেলে, যেটাও ওই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এরকমই একটা ভ্রান্ত ধারণার মধ্যে আমরা সবাই থাকি, কিন্তু সেই ভ্রান্ত ধারণা কাটিয়ে আজকে আমরা জানাবো যে ফর্মাল যে সমস্ত জিনিস তার পাশাপাশি আরও কী চাকরি পাওয়া যায়। এবং দেখো, দেখতেই পাচ্ছ, শুধু বিএসএসিআই থেকে, হ্যাঁ শুধু বিএসএসিআই থেকেই প্রতি বছর, এটা 1 বছরের ছবি দিচ্ছি, মানে একটা নেটের পর এত ছাত্রছাত্রী নেট পাচ্ছে, সেট পাচ্ছে, জেআরএফ পাচ্ছে। এটা একটা সম্বর্ধনার ছবি। এরকমই প্রতি বছর 2টো করে সম্বর্ধনা আমরা দিই, কারণ নেট পরীক্ষা বছরে 2বার হয়। এরকমই শত শত ছাত্রছাত্রী তারা নেট সেট পাস করে আমাদের হাত ধরে। তো যদি তোমারও স্বপ্ন থাকে নেট সেট পাস করবার, তাহলে অবশ্যই তুমি হাত ধরতে পারো বিএসএসিআইয়ের। তো সবার আগে জেনে নেব ট্র্যাডিশনালি নেট সেট পাস করার পর কী হয়। প্রথম যেটা থাকে সেটা গবেষণার সুযোগ, অর্থাৎ তুমি পিএইচডি করার সুযোগ পাবে, এবং এই পিএইচডি করতে তোমাকে আলাদা কোনো এন্ট্রান্স দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তুমি পিএইচডির সুযোগ পেতে পারো। যদি হাতে জেআরএফ থাকে তাহলে কিন্তু তুমি অবশ্যই একটা ফেলোশিপ পেয়ে যাবে, যেটাকে জেআরএফ পেলেই দেওয়া হয়। তবে নেট সেট পড়েও এখন রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন স্টেট স্কলারশিপ পাওয়া যায় ইউনিভার্সিটিগুলোতে পড়লে, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এ তো গেল একেবারে ট্র্যাডিশনাল। এছাড়াও ঠিক কী সুযোগ আছে এবার জানাবো তোমাদের প্রত্যেককে। তো তুমিও যদি এই পোর্শনটার জন্যই অপেক্ষা করে থাকো তাহলে ঝটপট একটা লাইক করে দিও। আর যারা তোমাকে বারবার বলে ধুর নেট সেট পড়ে কী হবে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও। তাদেরও জানা উচিত ঠিক কি করা যায় নেট সেট পাস করে। নেট সেট পাস করেও চাকরি পাওয়া যায় নানান সেক্টরে। তো চলো দেখে নিই ঠিক কি আছে। সবার আগে পিএসইউ, ঠিক আছে, সেখানে চাকরির সুযোগ। পিএসইউ কি? পিএসইউ হচ্ছে পাবলিক সেক্টর আন্ডারটেকিং, ঠিক আছে। এরকম বেশ কিছু সংস্থা আছে যারা প্রতিনিয়ত রিসার্চ অফিসার এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করে। আবারও বলছি, রিসার্চ অফিসার এবং রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগ করে। এবং জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গ তথা পশ্চিমবঙ্গের বাইরে সারা ভারতবর্ষ জুড়ে এই নিয়োগ হয়, এবং সেখানে যে টাকাটা অ্যাজ এ স্যালারি বা স্টাইপেন্ড দেওয়া হয় সেটা যে কোনো বেসরকারি চাকরির থেকে অনেক অনেক বেশি। হ্যাঁ, একদম ঠিক শুনেছো। তাহলে কেন স্যার এই নেটের নামে এরকম একটা অভিশপ্ত ব্যাপার, নেট পাস করে চাকরি পাওয়া যায় না? আসলে সমস্যা কি জানো? নেট সেট পাস করার পর তোমাকে ডেটা এন্ট্রির কাজ করতে হয় না, ডেটা এন্ট্রির চাকরি পাওয়া যায় না। নেট সেট পাস করে বিপিও বা টেলিকলিংয়ের চাকরি করতে হয় না। নেট সেট পাস করে কোথাও গিয়ে ঘণ্টাখানেকের রোজে কাজ করতে হয় না।
নেট সেট পাশ করে যে চাকরিগুলো পাওয়া যায় সেই চাকরিগুলো একটা আলাদা স্ট্যান্ডার্ডের। দেখবে বাজারে গেলে ফুটপাতে প্রচুর জামা কাপড়ের দোকান পাওয়া গেলেও হয়তো প্যান্টালুন্স সেখানে তুমি পাবে না, তোমার সদর শহরে গেলে তবেই প্যান্টালুন্সের শোরুম পাবে। ঠিক নেট সেট ব্যাপারটাও এই স্ট্যান্ডার্ডের, এই ক্লাসের, ঠিক যে কারণে নেট সেট পাশের সংখ্যাটাও কম আর সেই ক্লাসের চাকরির খবরটাও সাধারণ মানুষের কাছে কম, সে কারণেই এই অভিশপ্ত একটা প্রবাদ, নেট সেট পাশ করে চাকরি পাওয়া যায় না। কারণ নেট সেট পাশ করে কেউ 2000-3000 টাকার চাকরি করে না, তারা হয় রিসার্চ অ্যাসোসিয়েট, তারা হয় রিসার্চ অফিসার। কোন কোন কোম্পানিগুলো এই নিয়োগ করে? না একটা দুটো কোম্পানি নয়, ওএনজিসি, আইওসিএল, এসিএল, জিএআইএল, বিএইচইএল, এনটিপিসি, সেল, কোল ইন্ডিয়া, পাওয়ার গ্রিড, এইচএএল, এনএমডিসি, আরও অনেক আছে। আমি কয়েকটা মাত্র বললাম, আরও অনেক আছে। প্রচুর প্রচুর প্রজেক্টে কাজ, যেখানে শুধুমাত্র নেট সেট পাশ করা, সাবজেক্ট নলেজ আছে, ওরিয়েন্টেশন আছে, এরকম ছাত্রছাত্রীদেরকেই সুযোগ দেওয়া হয়, তারাই সুযোগ পায়। তাহলে বুঝতে পারছো একটা নেট সেট পাস তোমার কাছে কত বড় দরজা খুলে দেবে। আর তোমার সেই নেট সেটের স্বপ্নে, তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেবে বিএসএসসিআই। না এখানেই থেমে থাকবো না, আরও আছে, হ্যাঁ আরও আছে, ঠিক শুনেছো। দেখো একটু দেখাই। এছাড়া বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে প্রজেক্ট ফেলো বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে কাজ করা যায়। সেগুলো কি? যেমন সিএসআইআর, আইসিডাবলএসআর, আইসিএমআর, ডিএসটি, ইভেন ইউজিসি নিজে প্রচুর পরিমাণে প্রজেক্ট দিয়ে থাকে, যে প্রজেক্টগুলোতে তুমি প্রতিনিয়ত কাজ পেতে পারো যদি তোমার নেট সেট ক্লিয়ার থাকে। কিন্তু সমস্যা কোথায়? না কেউ খবর রাখে, না কেউ খোঁজ দেয়, ফলত আলটিমেটলি চাকরিটা নিয়ে যায় কারা? অন্য স্টেটের নেট সেট পাস করা ছাত্রছাত্রীরা। আর আমরা কি বলবো? ওই বিহারিরা সব চাকরি নিয়ে গেল, আমাদের জন্য কিছু নেই, কারণ তুমি খোঁজটা রাখো না। স্যার কোথা থেকে খোঁজ পাবো? আমরাই দেব, আমরাই তোমাকে দেব। এতবার করে বলছি, বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমার কেরিয়ারের ওয়ান স্টপ সলিউশন, কিন্তু তারপরেও তুমি কষ্ট করে সেই অ্যাপটা ডাউনলোড করবে না। খুব ল্যাট লাগছে তো, কারণ তোমার চাকরির দরকার নেই, তাই তো? যাদের চাকরির দরকার নেই তারা কেউ বিএসএসসিআই অ্যাপটাকে ইনস্টল করো না। কিন্তু যারা সত্যি সত্যি এই আপডেটগুলো পেতে চাইছো, এই সুযোগগুলো ট্রাই করতে চাইছো, নেট সেট পাস করে দীর্ঘদিন বসে আছো, তারা আজই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করো, রেজিস্টার করো এবং টিচিং সেকশনটাকে সেভ করে অ্যাপটাকে রেখে দাও নিজের ফোনে। জব অ্যালার্ট সেকশানে গিয়ে দেখো প্রতিনিয়ত আপডেট আসছে এই সমস্ত জবের। হ্যাঁ একদম ঠিক বলছি, আমরা দেব, প্রতিদিন দেব, আগেও দিয়েছি, এখনও দেব। নতুন অ্যাপ নতুনভাবে আমরা এনেছি, একটাবার ইনস্টল করে দেখো, প্রত্যেকে ইউজ করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে। আমার লক্ষ্য একটাই, বাংলার ছাত্রছাত্রীরা চাকরি পাক, চাকরি করুক সসম্মানে, মাথা উঁচু করে বাঁচুক। কারণ বাংলার মতো ট্যালেন্টেড মেধা কিন্তু ভারতবর্ষের অন্য কোথাও পাওয়া যায় না। বাঙালি সারা পৃথিবী রাজত্ব করে, অথচ বাঙালি বাংলাতেই পিছিয়ে আছে। তাই যারা নেট সেট পাস করে বসে আছো, আমি তাদেরকে বলবো একবার বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করে রাখো। 6 মাসের মধ্যে অন্তত 6টা ইন্টারভিউ তুমি দিতে যাবে, আশা করি তুমি যে কোনো একটা লাগাতে পারবে নিজের কেরিয়ারের জন্য। চলো দেখে নিই আর কি আছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে এখন থিসিস রাইটিং বা থিসিস এডিটর বা প্রুফ রিডারের কাজে নিয়োগ করা হয়, ঠিক আছে? এইটার জন্যও কিন্তু নেট সেট পাস করা যারা একাডেমিক পারসন তাদেরকেই সব থেকে গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও রিসার্চ কনসালটেন্ট হিসাবেও নিয়োগ করা হয়। এছাড়া কি? এছাড়া ইন্টারন্যাশনাল এবং ফ্রিল্যান্সিংয়ে বিভিন্ন রিসার্চের কাজে নিয়োগ করা হয়। আমরা হয়তো অনেকেই জানি না, বাইরের ইন্টারন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটির রিসার্চ থিসিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভারতবর্ষের কোনো রিসার্চ ফেলো লিখে দিচ্ছে ফ্রিল্যান্সিংয়ে, তার বদলে সে মোটা অঙ্কের ডলার পাচ্ছে।
তাদের সময় নেই আর এর কাছে কাজ নেই, দুটোর মেলবন্ধন ঘটাচ্ছে কোনো এক কোম্পানি। সে হয়তো কিছুটা প্রফিট নিচ্ছে, কিন্তু মাঝখান থেকে সে তার মেধাকে দিয়ে ইন্ডিয়াতে বসে ডলারে ইনকাম করছে। এটাই ফ্যাক্ট, ঠিক আছে? এটাই হচ্ছে, কিন্তু আমরা কেউ খোঁজ রাখি না। কারণ আমরা জানি ওই কবে সিএসসি আসবে, কবে পিএইচডি হবে। আরে ভাই, তোমার কাছে যখন মেধা আছে একটু চোখটা খুলে দেখো, তোমার জন্যে হাজারো চাকরির অপরচুনিটি ওয়েট করছে। রামকৃষ্ণ মিশনের একটাও স্টুডেন্ট বসে থাকে না, প্রত্যেকেই কোনো না কোনো কাজে যুক্ত, কিছু না কিছু করছে। হয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, না হলে গেস্ট লেকচারার, না হলে ইউজিসির বড় বড় প্রজেক্টে মোটা অঙ্কের টাকা প্রতি মাসে আর্ন করছে শুধুমাত্র নেট সেট পাস করে। তাহলে তুমি কেন পারবে না? তোমাকে তো পথ দেখাবো আমি, আমরা তো জানি কীভাবে যেতে হবে, সেই সব জায়গায় তোমাকে কি করে পেতে হবে। যদি তুমিও মনে করো হ্যাঁ স্যার আপনার গাইডেন্স চাই, তাহলে ঝটপট কমেন্ট করো। আর কমেন্টে তুমি জানাও বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপটা ইনস্টল করেছো কিনা। যদি না করে থাকো ঝটপট তোমরা সেটাকে ইনস্টল করে নাও। আরেকটি কথা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এখন থেকে এই ধরনের চাকরির আপডেট প্রতিনিয়ত আমরা দেব এই চ্যানেলে। সো আমরা দেখে নেব যারা যারা এখনও এই ভিডিওটা দেখছো কিন্তু নেট সেট পাস করোনি, ভাবছো যে স্যার আমি যদি নেটটা পাস করতে পারতাম, স্যার অনেকবার পরীক্ষা দিয়েছি কিন্তু বিশ্বাস করুন প্রতিবার একটুর জন্যে আমার নেটটা হচ্ছে না, আমি হেরে যাচ্ছি স্যার। স্যার আমার দ্বারা কি নেটটা হবে না? স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? একেবারেই না। তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব নেব আমরা এনেছি পেপার ওয়ানের লক্ষ্যভেদ ব্যাচ। হ্যাঁ একদম ঠিক শুনেছ, যেটার প্রথম ক্লাস আগামীকাল, স্ট্র্যাটেজি ক্লাস। পেপার ওয়ান ঠিক কীভাবে পড়া উচিত, পেপার ওয়ান ঠিক কীভাবে তোমার এগিয়ে যাওয়া উচিত, তোমার স্ট্র্যাটেজি কী হবে, আগামী 6 মাসে তুমি কিভাবে জেআরএফ পেতে পারো। পেপার ওয়ান যেটা সবার সাবজেক্টের বাইরে একদম নতুন একটা বিষয়, সেই নতুন বিষয়কে কি করে তুমি সব থেকে ভালোভাবে প্রিপেয়ার করতে পারবে তার ইচ অ্যান্ড এভরি স্টেপ আগামীকাল আমি লাইভ ক্লাসে শুধুমাত্র পেড ব্যাচের জন্য আলোচনা করে দেব। তাহলে এখনও অপেক্ষা কিসের? ঝটপট বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ ইনস্টল করো, অথবা আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করো এবং তোমরা এনরোল করে নাও। আর একটা বিষয় জানিয়ে রাখি, এই মুহূর্তে যারা আমাদের এই পেপার ওয়ানের লক্ষ্যভেদ ব্যাচে ভর্তি হবে তাদের জন্য কিন্তু প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ফ্রি হোম ডেলিভারি করা হবে। হ্যাঁ একদম ঠিক শুনছো, সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিলেবাসের বাংলাতে স্টাডি মেটেরিয়াল। তুমি যদি ইংরেজি চাও ইংরেজি পাবে, তুমি যদি বাংলা চাও বাংলা পাবে, যে কোনো একটা ভাষায় তোমরা পাবে। পুরো প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবং অনেক নতুন নতুন ফিচার্স এনেছি যেগুলো তোমার আগামী দিনের প্রস্তুতিতে হেল্প করবে এবং তোমাকে এগিয়ে রাখবে। তো প্রথম থেকে নিজেকে সঠিকভাবে এগিয়ে রাখতে অবশ্যই তুমি বিএসএসসিআইয়ের হাত ধরতে পারো এবং নিজের স্বপ্ন পূরণ করতে পারো। তাহলে যারা যারা এখনও নেট পাস করোনি তারা নেটের প্রস্তুতি শুরু করো। আর যারা নেট সেট পাস করে হতাশার মধ্যে ছিলে তাদের আশার আলো জাগাবে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ। প্লে স্টোর থেকে ইনস্টল করো, রেজিস্টার করো। যদি অলরেডি রেজিস্টার দেখায়, ফরগট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড দিয়ে অ্যাপটাকে ওপেন করো, করে জব অ্যালার্ট সেকশানে গিয়ে তুমি এই জবগুলোর অ্যালার্টটাকে অ্যাক্টিভ করে নাও, যাতে প্রতিনিয়ত সমস্ত অ্যালার্ট তুমি ওখানে দেখতে পাও। তো কেমন লাগলো আজকের এই ভিডিওতে? এর পরেও তুমি বিশ্বাস করবে যে নেট সেট পাস করে চাকরি পাওয়া যায় না? আসলে আমরা উদ্যোগটা নিই না, ঠিক যেখানে খোঁজার আমরা সেটা খুঁজি না। আমি জানি এখানে হীরের খনি কোনো দিনই পাওয়া যাবে না, এখানে আমি শত মাটি খুঁড়ে ফেললেও কি হিরে পাবো না। তাই আগে থেকে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কোথায় গেলে পাওয়া যায়। তাই বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ তোমার কাছে সেই হীরের খনি। এই রেয়ার চাকরি, যে চাকরিগুলো ভারতবর্ষের অন্য রাজ্যের ছাত্রছাত্রীরা নিয়ে যাচ্ছে, নেট পাস করা স্টুডেন্টরা নিয়ে যাচ্ছে, সেগুলোকে তোমার হাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে বিএসএসসিআই আমরা। তো ঝটপট অ্যাপটা ডাউনলোড করো আর জব অ্যালার্ট সেকশানে চোখ রাখো একটা চাকরির জন্যে। আজকে এই পর্যন্ত। আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ধন্যবাদ।